এবার 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করবে যে চারজন বিদেশি ক্রিকেটার, অথবা 2025 আইপিএলে যে চারজন বিদেশি ক্রিকেটারকে এবার মাঠে নামতে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের একাদশে। তাই চলুন আজ জেনে নিন সেই চারজন বিধ্বংসী বিদেশি ক্রিকেটারের নাম। তবে আইপিএল 2025 শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স তাদের কোয়াডের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে, যার মধ্যে বিদেশি খেলোয়াড়দের নির্বাচনের দিকে আলাদা নজর দেওয়া এবং কেকেআর এবারের আইপিএলে তাদের তৃতীয় শিরোপা ধরে রাখার জন্য বিশেষভাবে প্রস্তুত। তাই গত আইপিএল 2024-এ কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের কোয়াডের শক্তি আরও বেড়েছে এবং মেগা নিলামে বেশ কিছু নতুন বিদেশি ক্রিকেটারকে দলে টেনেছে নাইট শিবির। তবে সর্বপ্রথম কেকেআর তাদের প্রথম বিদেশি খেলোয়াড়দের নাম নির্ধারিত করতে হবে, যা তাদের প্রথম একাদশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আইপিএল 2025-এর জন্য কেকেআরের প্রথম পছন্দের বিদেশি খেলোয়াড়দের তালিকায় রয়েছে চার ক্রিকেটার, যেমন নাম্বার 1 সুনীল নারিন। তবে সুনীল নারিন কেকেআরের এক অমূল্য রতন। আইপিএল 2024-এ তার পারফরমেন্স ছিল অসাধারণ এবং তিনি কেকেআরকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সর্বাধিক মূল্যবান খেলোয়াড় এমভিপি হিসাবে নির্বাচিত হন। তবে সুনীল নারিন ব্যাট এবং বল দুই বিভাগেই অবদান রাখেন। 2024 সালে তিনি 15 ম্যাচে 17টি উইকেট শিকার এবং 488 রান করেন এবং তার অফ স্পিন এবং ব্যাটিং দক্ষতা কেকেআরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাকে আইপিএলের 2025-এ প্রথম চয়েস বিদেশি খেলোয়াড় হিসাবে গণ্য করা হচ্ছে। এবার জানুন নাম্বার 2 কুইন্টন ডি কক। তবে এই দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক কেকেআরের নতুন সংযোজনকারী এবং একজন তাকে 3,60,00,000 টাকায় কিনেছে নাইট শিবির। তবে ডি কক একটি দ্রুত ট্র্যাশ দেওয়ার জন্য পরিচিত এবং পাওয়ার প্লেতে তার ব্যাটিং কেকেআরের ইনিংসের ভিত গড়ে তুলতে সাহায্য করতে পারে এবং গত কয়েকটি বছরে ডি কক আইপিএলে তার ব্যাটিং মাধ্যমে বহু ম্যাচ জিতানোর সক্ষমতা দেখিয়েছেন এবং কেকেআরের জন্য একটি শক্তিশালী ওপেনার প্লেয়ার হিসাবে তিনি দারুণ ভূমিকা রাখতে পারেন 2025 আইপিএলে। এবার জানুন নাম্বার অ্যান্ড্রু রাসেল। তবে অ্যান্ড্রু রাসেল কেকেআরের অত্যন্ত অভিজ্ঞ ও শক্তিশালী বিদেশি খেলোয়াড়। 2012 সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন রাসেল এবং 2024 সালে ব্যাট এবং বল দুটোই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তবে তিনি 15 ম্যাচে 222 রান করেছিলেন এবং 19টি উইকেট নিয়েছিলেন। তবে তার ব্যাটিংয়ে ম্যাচ জিতানোর ক্ষমতা এবং বোলিংয়েও তার কার্যকারিতা কেকেআরের জন্য অপরিহার্য। তাই অ্যান্ড্রু রাসেলও 2025 আইপিএলে কেকেআরের প্রথম পছন্দ বিদেশি খেলোয়াড়দের মধ্যে থাকবেন। এবার জানুন নাম্বার 4 স্পেন্সার জনসন। তবে অস্ট্রেলিয়ার এই তরুণ পেসার জনসন কেকেআরের কোয়াডে একটি নতুন মুখ। কেকেআর জনসনকে নিলাম থেকে 2,80,00,000 টাকা দিয়ে দলে নিয়েছে।
তবে জনসন একটি দ্রুত এবং সুইং পেসার, যার কিপ অফ বোলিংয়ের বিপরীতে সুইং করার ক্ষমতা রয়েছে। তবে তিনি যদি তার পেস এবং সুইং দিয়ে ভালো করতে পারে তবে কেকেআর এর বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে। তবে গুজরাট টাইটান্সের সঙ্গে কিছু ম্যাচ খেললেও কেকেআর এর দলে যোগ দিয়ে তিনি এক নতুন দিক উন্মোচন করতে পারেন। তবে আইপিএল 2025-এর জন্য কেকেআর এর স্কোয়াডে বেশ ভারসাম্যপূর্ণ, যেখানে বেশ কিছু অভিজ্ঞ এবং তরুণ বিদেশি খেলোয়াড়দের সামিল করেছে। তবে সুনীল নারিন, অ্যান্ড্রে রাসেল, কুইন্টন ডি কক এবং স্পেন্সার জনসন এই চারজন বিদেশি খেলোয়াড় কেকেআর এর একাদশের প্রথম চয়েস নির্বাচিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এই খেলোয়াড়রা তাদের অভিজ্ঞতা ও দক্ষতা এবং শক্তিশালীর মাধ্যমে কেকেআরকে শিরোপা ধরে রাখতে সাহায্য করতে পারে এবং কেকেআর যদি তাদের বিদেশি খেলোয়াড়দের সঠিকভাবে ব্যবহার করতে পারে তবে তারা অবশ্যই 2025 আইপিএলের ফাইনালে পৌঁছানোর জন্য এক শক্তিশালী দল গঠন করতে সক্ষম হবে। তো এই ছিল আজকের ভিডিও। এই ধরনের আইপিএলের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।